থাকবো নাকো বদ্ধ ঘরে বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। এই সংকল্পকে জীবনের ব্রত করে নিয়েছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির এক শিক্ষক। পেশায় শিক্ষক, নেশায় পরিবেশ যোদ্ধা। তবে যে সে গাছ নয়, শুধুই বট গাছ। ইতিমধ্যেই দেশ বিদেশ মিলিয়ে লাগিয়েছেন 2000-এরও বেশি বট গাছ। এবার তার সবুজ অভিযানে যুক্ত হলো বীরভূমের দুবরাজপুর। তিনবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। দুর্ঘটনা যেন তাকে নতুন করে জীবনের অর্থ শিখিয়েছে। আর সেই উপলব্ধি থেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার অঙ্গীকার করেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির কুলাই পদিমা জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক শ্যামল জানা। তার কথায়, জীবনের প্রতিটি দিনই শেষ দিন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে সেকাল। তাই কোটি কোটি টাকার সম্পত্তি নয়, মানুষের জন্য রেখে যেতে চান অক্সিজেনের ভাণ্ডার, রেখে যেতে চান ছায়া, রেখে যেতে চান হাজার হাজার বট গাছ। অনেকেই তাকে বলেন গাছ পাগল, শুনতে হয়েছে নানা কটূক্তিও, কিন্তু কোনো বাধাই থামাতে পারেনি তাকে। কারণ তার বিশ্বাস, একটি বট গাছ শুধু একটি গাছ নয়, বহু প্রজন্মের আশ্রয়, অক্সিজেন আর জীবনের প্রতীক। একার প্রচেষ্টায় দেশ বিদেশ মিলিয়ে এখনো পর্যন্ত 2310টি বটগাছ রোপণ করেছেন শ্যামল জানা। তার লক্ষ্য 5000 বটগাছ লাগানো। সেই সবুজ অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে তিনি পৌঁছান বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর প্রাঙ্গণে। সেখানে একটি বট গাছ রোপণ করেন তিনি। এই উদ্যোগে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় দুই পরিবেশপ্রেমী যুবক অমিত শর্মা ও সুপ্রিয় গড়াই। দুবরাজপুরে বৃক্ষরোপণ শেষে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন শ্যামল জানা। তবে যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে রেখে যান একটাই বার্তা: একটি মানুষ, একটি গাছ, একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান। তাঁর আবেদন, এই আহ্বান যেন শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে বাস্তবেও রূপ পায়। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। তো আমি জীবন 3বার অ্যাক্সিডেন্টে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি 2000 সালে, 99, 98, 2000। তো আমি ভাবি জীবনের প্রত্যেকটা দিন শেষ দিন। এই যে মৃত্যুমুখ থেকে ফিরে আসা, বোনাস টাইম ভেবে আমার এই কর্মপ্রয়াস। থাকবো না গো বদ্ধ ঘরে বৃক্ষরোপণ বিশ্বজুড়ে, সারা পৃথিবীকে নিজের বাগান মনে করে আমার এই বট বৃক্ষরোপণ যাত্রা। স্থানীয়ভাবে যখন শুরু করি, অনেকে আমাকে পাগলের ডাক ডেকেছে, কারণ কি বট গাছ থেকে কোনো লাভ হয় না। এই যে কাঠের জ্বালানি, এই গাছের কাঠ থেকে জ্বালানি হয় না, ফার্নিচারও হয় না। তো অনেকে বলছে এই গাছ লাগিয়ে লাভ কি, অনেকে বলে আবার নাকি ভৌতিক গাছ, কেউ বলে দেবদেবীর গাছ। তো এই পাগলের ডাক শুনতে শুনতে ছোট্ট ছোট্ট পায়ে এখন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত 23টি জেলা, ভারতের 28টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশে 2310টি বট বৃক্ষরোপণ করেছি। যার অনেক বেঁচে আছে, কিছু অবশ্য মারা গেছে। সেই গাছগুলো, মারা যাওয়া গাছগুলোকে আমি রিপ্লেস করব আগামী দিনে। তো বট আমাদের জাতীয় বৃক্ষ। বট দীর্ঘজীবী গাছ, 700-800 বছর বেঁচে থাকে। এই বট গাছ থেকে যেহেতু জ্বালানি হয় না এবং ফার্নিচার হয় না, তাই মানুষ কিন্তু নিজের প্রয়োজনে এই গাছটা কেটে নেয় না। যার জন্য এই গাছ মানুষ ছেড়ে দেয়, যে এর মূল্য নেই, একে ছেড়ে দাও। এই ভাবনা থেকে আমার এই বট গাছ বেছে নেওয়া। তাছাড়া বট গাছ অল্প পরিচর্যায় খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর প্রচুর পরিমাণে অক্সিজেন পরিবেশে ফিরিয়ে দেয়। তো দেখুন, ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের যেটা নিজস্ব ছুটি থাকে, গরমের ছুটি, পুজোর ছুটি, পরিবারের ছুটি চুরি করে আমার এই বৃক্ষরোপণ যাত্রা। পরিবার পাশে থাকে। প্রথম একটু কষ্ট হতো আমার গিন্নি মনিকার, কিন্তু এখন ও মেনে নিয়েছে। কারণ কি জানে, এই বৃক্ষরোপণ এবং রক্ষার কাজ ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আমি এই ভিডিওর মাধ্যমে আমার গিন্নিকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। ওর এই সাপোর্ট ছাড়া আমি এই বৃক্ষরোপণ যাত্রা করতে পারতাম না। তো আমি শপথ করেছি, যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন এটা করে যাব। এটা আমার নেশা হিসেবে দাঁড়িয়ে গেছে। আর এই বট বৃক্ষরোপণ যাত্রা আমি এককভাবে শুরু করলেও এখন এককভাবে নেই। কারণ কি, বহু মানুষ রয়েছেন আমাকে উৎসাহিত করেন। কেউ আমাকে ট্রেনের টিকিট কেটে দিচ্ছেন, কেউ বাসের টিকিট দিচ্ছেন। আজকে আমার পাশে একজন রয়েছেন, অমিত ভাই রয়েছেন, তারপরে শুভঙ্কর ভাই রয়েছেন। ইনারাও আমাকে যেভাবে উৎসাহিত করলেন এখানে দুবরাজপুরে, সেই সঙ্গে আমার সাংবাদিক বন্ধু ভাইরা, দাদারা, প্রত্যেকে নতমস্তকে কুর্নিশ জানাই। এই বট বৃক্ষরোপণ যাত্রা একক নয়, এখন সার্বিক হয়ে গেছে। প্রত্যেকে দয়া করে যে কোনো ধরনের একটি গাছ রোপণ করুন।
গাছ ছাড়া মানুষ জাতি সংকটে রয়েছে। পৃথিবীর বুকে ডাইনোসর বলে একটি জীব ছিল, কালের নিয়মে কিন্তু সেটাও ধ্বংস হয়ে গেছে। মানুষ জাতি সংকটে রয়েছে। জীবনে অন্তত একটা দিন বছরে বের করে প্রকৃতির জন্য দিন, নিজেদের জাতির যে ভবিষ্যতের জন্য দিন। এছাড়া কিন্তু এই গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। সকল কাছে এটাই আমার হাত জোর করে অনুরোধ থাকবে, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, শুধু স্লোগানে নয়, দয়া করে বাস্তবায়ন করুন।